আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আজ বিকেলে বসেছিলাম, খুব খেতে ইচ্ছা করছিল, কি যেন টক ঝাল মিষ্টি যদি কিছু হতো তাহলে খুব ভালোই হতো। তাই বসে বসে কী করবো ভাবছিলাম, তারপরে বানিয়ে ফেললাম ডালের বড়া। তো চলো কীভাবে কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। মুগ ডাল যতটা নিয়েছি মসুর ডালও ঠিক ততটাই নিয়েছি, তবে তো খেতে খুব সুন্দর হবে, তাই না? তারপর ভালোভাবে দুটি ডাল একসাথে মিক্সড করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে এখন রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। রেখে দেওয়ার পরে যখন ভালোভাবে এটি ফুলে যাবে, মানে ডালটা ভালোভাবে ভেজা কমপ্লিট হবে, তখন এটাকে আমরা পেশায় করে নেবো, মানে পেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে কেমন বড়বাবু হয়ে গিয়েছে, যেন পেট ফোলা মানুষের মতো হয়ে গিয়েছে। যেমন সেই সরকারি টাকলালা কাকুগুলো হয় না, পেটগুলো, যাই ওসব কথা বলে লাভ নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ডালগুলো বেশ হয়ে গেছে। এবার এটাকে আমি অর্ধেক করে নিলাম, মানে অর্ধেকটা আমি পেস্ট করব আর অর্ধেকটা এরকম গোটা গোটাই থাকবে। গোটা গোটাই এই জন্য থাকবে যাতে ওটা খেতে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, মানে মচমচে হবে যেটা আর কি বলে। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মিহিন করে আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু মানে বাটনাতে পিষলে তো অনেক কষ্ট হবে, তাই জন্য ওটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আপনারা বাটনাতে করতেই পারেন, কোনো ব্যাপার না। পেস্ট করা তো কমপ্লিট। এবার চলুন এর মশলাটা রেডি করা যাক, কারণ মশলা না হলে তো এর টেস্টটা আসবেই না। নিয়ে নিয়েছি দারচিনি, ধনিয়া এবং জিরে, সব কিন্তু গোটা গোটা, এবং নিয়ে নিয়েছি দুটি লঙ্কা। এটা কিন্তু আগে একটু হালকা আছে আমি গরম করে নিয়েছি, তারপরে পেস্টটা করেছি। তাই বলে একদম পুরো করকরে না। এই যে দেখতে পাচ্ছেন খুব একটা মিহি করে পেস্ট না, আলতো আলতোভাবে। এবার এটাকে ভালোভাবে আমরা ম্যারিনেট করব। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কার কুচি বেশি করে দিয়েছি কারণ ঝাল খাবো বেশি তাই। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। তো তারপরে দিলাম একটুখানি আদা রসুন। আর তারপরে মশলাটা তো দিতেই হবে, সেই মশলাটা না দিলে হবেই না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ভালো করে এটাকে আমার ম্যারিনেট করতে হবে। যত সুন্দর করে মাখাবো এর টেস্টটা ততই সুন্দর হবে। তো ভালো করে আমাকে কিন্তু মাখাতে হবে। আমি হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীকালে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো কমপ্লিট। এবার এটাকে লাড্ডুর মতো ডলা পাকিয়ে 1 থেকে 2 মিনিট আলতো আঁচে ভেজে নিতে হবে। পুরোটা ফ্রাই করা যাবে না। তারপরে ওটাকে তুলে নিয়ে আলতোভাবে গ্লাসের মাধ্যমে একটু করে চাপ দিলে দেখবেন কেমন মানে একদম বড়া যেরকম আকার নেয় না, ওই রকম আকার নিয়ে নিয়েছে। তো এইভাবে করার ফলে কি হয়, যে দুবার দুবার ফ্রাই করছি, তার জন্য কি হবে, জিনিসটা বেশি মচমচে হবে, খেতেও খুব সুন্দর হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এটা ডবল ফ্রাই হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গ্লাসের মাধ্যমে আলতো করে চাপ দিলে দেখবেন কি সুন্দর হয়ে গিয়েছে। তো এই যে আমি সুন্দর করে এখন ফ্রাই করে নিচ্ছি, এবং এটা সত্যি বলতে এত সুন্দর খেতে হয়েছে না, দোকান থেকে কি কিনে খাবেন তার থেকেও বেস্ট। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এবার তার জন্য এটাকে আরও সুন্দর রসগোল্লা বানানোর জন্য আমি একটু তেঁতুলের টক করে নিয়েছিলাম, এবং এর মধ্যে দিয়ে যখন খাচ্ছিলাম না, যে কি স্বাদ! আপনারা অবশ্যই করে একবার ট্রাই করবেন। বিকালে যখন বসে থাকবেন তখন এগুলো একবার ট্রাই করে খাবেন, বাইরের কেন উল্টোপাল্টা জিনিস খাবেন, নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।